শীতের সকালে অলসতা না করে বৃহস্পতিবারের পুজো সাপ্তাহিক বাজার গুছিয়ে ধাপে ধাপে সমস্ত কাজ সেরে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। খুব সকালে উঠে পড়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, সকালবেলায় পুজো দেবো। আর তোমরা তো জানোই বৃহস্পতিবারে পুজো দিতে কতটা সময় লাগে। এমনি দিনের পুজোগুলো দিতেও অনেকটা সময় লাগে, কিন্তু বৃহস্পতিবারের দিনটা একটু বেশি সময় লাগে, কারণ পুজোর সমস্ত বাসন মাজা, ঠাকুরকে স্নান করানো, পরিষ্কার করা, ঠাকুর ঘর পরিষ্কার থেকে শুরু করে সব কিছুই কিন্তু অনেকটা সময় লাগে। আমার কিন্তু 1 ঘন্টার বেশি সময় লেগে যায় বৃহস্পতিবারের পুজো করতে। কম করে তো 1 ঘন্টা আমার লাগেই পুজোর সব কিছু করতে। তো সেই জন্য সেভাবে উঠে সকালবেলার কাজগুলো করতে হবে। তো সেই কারণে প্রথমে ঘুম থেকে উঠে আগে সব কিছু যেহেতু গোছানোই ছিল, আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। বাবানের পাপা বাবান ওরা দুজনেই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, যেহেতু অনেক সকালে উঠেছি তো। আর ঠান্ডার জন্য একদমই অলসতা একটু লাগে, কিন্তু অলসতা না করে কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। কিন্তু ওরা দুজন উঠে কী করবে, এত সকাল সকাল উঠে, মানে সেই জন্য শুয়ে আছে। আর বাবানের তো সেরকম এখন পড়াশোনার চাপটাও একটু কমেছে, একটু কম চাপেই আছে। বাবান যেহেতু এখন পরীক্ষা শেষ হয়ে গেলে নতুন করে আবার যখন ক্লাস শুরু হবে, তখন আবার একটু শুরু হবে, পড়াশোনার চাপটা একটু বেশিই শুরু হবে তখন। তো সেই কারণে হচ্ছে বাবানের বাবা বাবান দুজনেই কিন্তু ঘুমিয়ে আছে। ওরা অনেকক্ষণই শুয়ে থাকে এখন, মানে শুয়ে থাকে বলতে গেলে ঠান্ডার জন্য একটু বেশি পরিমাণেই ওরা মানে বেশি টাইম ধরেই শুয়ে থাকে। সকালবেলা উঠতে চায় না, বাবান তো উঠতেই চায় না ব্ল্যাঙ্কেট ছেড়ে। ঘুম থেকে উঠে যখন যদি জেগেও থাকে, যদি উঠতে বলি তখন বলে মামাম ঠান্ডা লাগছে, উঠতে ইচ্ছা করছে না, এরকমভাবে শুয়েই থাকে। কিন্তু তখন উঠিয়ে দিয়ে একটা সোয়েটার নিয়ে পরিয়ে তারপরে নামিয়ে দেবো। বিছানা থেকে উঠতে উঠতে বলে আমার সোয়েটার কোথায়, মানে ওকে ব্ল্যাঙ্কেট সরিয়ে সঙ্গে সঙ্গে সোয়েটার পরিয়ে দিতে হবে, ওর নাকি প্রচণ্ড ঠান্ডা লাগে। তো সেটাই করি। তো যাই হোক, বাবা ছেলে দুজনেই ঘুমাচ্ছে, আর এইদিকে আমি কাজগুলো সেরে নিচ্ছি তাড়াতাড়ি। তো যাই হোক, যেহেতু ওরা ঘুমাচ্ছে আর বিছানা গোছালাম না, বাকিগুলো সব গোছানোই ছিল, উঠেই ভাবলাম সঙ্গে সঙ্গে ঝাড়ঝাঁটাটা দিয়ে তারপর এখন এই যে তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। কারণ পুজো সেরে রান্নাবাড়ি আছে, অনেক কাজ আছে, সেগুলো করতে একটু সময় লাগবে। আমার অনেক কিছু বাকি আছে, সেগুলো সব কিছুই করে নেবো আজকে। সংসারের কাজগুলো সকালবেলায় সব সেরে নিই, ভালো লাগে না সারাদিন করতে। তো সেই জন্য সকাল সকাল উঠি, আর সংসারের কাজকর্ম আমি সকাল সকাল করারই সবসময় চেষ্টা করি। তো যাই হোক, মপটা এখনও ঠিক হয়নি, তার মধ্যে বা এখনও কেনাও হয়নি। দেখো বাবা ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে, মশারি কিন্তু টাঙানোই আছে, ওদের এখনও ঘুমও ভাঙেনি, ওরা বিন্দাস ঘুমিয়ে যাচ্ছে। আর আমি এদিকে উঠে লাইট জ্বালিয়ে কাজকর্মগুলো করছি। তো যাই হোক, এদিকে কাজ করতে করতে লাইট জ্বালানোর এসে ভাবান আমার উঠে পড়লো। প্রথমে উঠেনি, আমার লাইট জ্বালানোর জন্য দেখলাম উঠে গেছে। তো আমি বললাম উঠো উঠো, বলছে একটু পরে উঠবো। আর ওর পাপা তো ঘুমিয়ে আছে, উঠিনি, এখনও ঘুমই ভাগিনি। লাইট জ্বালিয়েছি ঘরে, তারপরেও ঘুম ভাগিনি। তারপরে আমি আবার ঘর মোছা শেষ করে আবার লাইটটা অফ করে দিয়ে আসলাম, তবুও বাবান শুয়ে আছে। তো যাই হোক, এইদিকে ফ্যানটাও চালিয়ে দিয়েছি। ঠান্ডার সময় ফ্যান চালিয়ে ঘর মুছতে এত ঠান্ডা লাগছে আমার, তো কী আর করা যাবে, নইলে শুকাবে না, নইলে ঘরটা অনেকটা সময় লাগে শুকাতে। তো সেই কারণে সবসময় কিন্তু আমি ফ্যান চালিয়ে দিই, এতে কিন্তু তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। আর গরমের সময় তো চালাই, আর এই শীতের সময় না চালালেও হয় না, ঘর মুছলে ফ্যান চালাতেই হবে। প্রত্যেকটা ঘরেই আমি ফ্যান চালিয়ে দিই ঘর মোছার সঙ্গে সঙ্গে। তাহলে আমাদের ঘরটা বাকি আছে, যেহেতু ওরা ঘুমিয়ে আছে, এখন ফ্যান চালানো যাবে না, এমনি ঠান্ডা, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছে। তারপর যদি ঘর শুকানোর জন্য আমি ফ্যান চালিয়ে দিই, প্রচণ্ড রেগে যাবে। অবশ্য ডাইনিংয়ের ফ্যানটা চালিয়ে দিয়েছি না, ওই একটু হাওয়া ঘরের মধ্যে ঢুকে, ওতে কিন্তু শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর যেহেতু ওরা এখনও উঠেনি, তো যাই হোক অসুবিধা হবে না, ঘর শুকাতে শুকাতে ওরা উঠেই পড়বে ততক্ষণে। আর ঘর শুকাতেও একটু সময় লাগবে। তো যাই হোক, এদিকে সব ঘরগুলো ঝাড়ঝাঁটা দেওয়া, বাসি কাজ সকালবেলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে এইটুকু মুছে নিলেই তারপরে যাবো হচ্ছে স্নান করতে। স্নান করে ঢুকে যাবো সোজা ঠাকুর ঘরে পুজো দিতে, নইলে আবার দেরি হবে। তাড়াহুড়ো করে সব কাজ কিন্তু আমি সেরে নিয়েছি। তো যাই হোক, একবারে চলে এসে ঠাকুর ঘরে প্রথমে জানলাটা খুলে দিচ্ছি। এই জানলাটা বেশিক্ষণ খুলে রাখতে পারি না, ওই যখন ঠাকুর ঘরে আসি তখনই জানলাটা খুলি, তারপরে আবার জানলাটা বন্ধ করে দিই। কারণ কি বলতো, আমাদের পাশের বাড়ি কিন্তু মুড়ির মিল আছে। তো যাই হোক, মুড়ির মিল থাকার কারণে ওই যে গাছগুলো, মানে যেহেতু জ্বালানি দিয়ে হচ্ছে মুড়ি ভাজতে হয়, মানে কাঠ, মানে গাছের যেগুলো ডালগুলো ওগুলো দিয়ে, তো ওগুলো ইয়েগুলো ছাইগুলো কী করে বলতো, মানে পাশেই ফেলে। তো মানে আমাদের একদম জানলা সোজাসুজি, একটু দূরে ঠিকই, কিন্তু একদম জানলা সোজা ওই দিকটাই হচ্ছে ফেলে, অনেক পড়ে আছে। তো যাই হোক, ওখানে ফেলে, সেই হাওয়াতে কী করে বলতো ছাইগুলো উড়ে উড়ে সোজা ঠাকুর ঘরে ঢোকে। তারপরে হচ্ছে আবার ওই যে যখন মানে গরম গরম ছাইগুলো ফেলে না, তখন আবার আগুন দিয়ে ঠান্ডা করতে হয়, যেহেতু বলা যায় না আগুন লেগে যেতে পারে, যেহেতু প্রচণ্ড তাপ থাকে না, অনেকক্ষণ ধরে সারাদিনই প্রায় মুড়ি ভাজে, সেই কয়লাগুলো বের করে বাইরে ফেলে।
তো যাই হোক সেগুলো হচ্ছে জল দিয়ে আবার ঠান্ডা করে, যখনই জলটা দেয় না তখন তো ছাইগুলো আর উঠতে থাকে। তো সেই কারণে কী হয় বলো তো, এই জানলাটা যদি খুলে রাখি না টোটালি এখানে একদম ছাইগুলো কালো কালো হয়ে একদম থাকে। তো সেই জন্য আগে ঠাকুর ঘরের জানলাটা খুলে রাখতাম। তো হঠাৎ এরকম দেখার কারণ মানে দেখার পর থেকে না তখন থেকে কী করি, জানলা ঘরে মানে ঠাকুর ঘরের যে জানলাটা আছে সবসময় বন্ধ করে রাখি, সারাদিনই বন্ধই থাকে আমাদের। ওই পুজো দেওয়ার সময় একটু খুলে দিই, তারপরে হচ্ছে যে দুই সাইডটা ফুলগুলো ফেলি, তো জানলার ওই সাইডটা পাঁচিল দেওয়া আছে আমাদের, ওখানটায় ফুলগুলো পুজোর ফুলগুলো ফেলি আমি। তো সেই কারণে হচ্ছে পুজো দেওয়ার সময় খুলে দিই, তারপরে পুজো শেষ হয়ে গেলে তখন আবার জানলাটা বন্ধ করে দিই। ওই ছাই না আসলে সে নইলে খুলে রাখতে পারতাম, ঠাকুর ঘরটা একটু খোলামেলা ভালো লাগতো, কিন্তু ওই যে এখন উপায় নেই, সেই জন্য সবসময় বন্ধ করে রাখতে হয়। আমাদের বেডরুমের জানলাটাও ওই মানে যেহেতু মানে মাথার সাইডটা ওই সাইডটাও জানলাটাও বন্ধ করতে হয়, যেহেতু একই সাইডে পড়ছে, এদিক দিয়েও হাওয়া মানে ঢুকে আর কি, এই দিকটা কম ঢোকে, কিন্তু ঠাকুর ঘরের ওই সাইডটা যেহেতু একদম সোজাসুজি পড়ে তো ওই সাইডটা একটু বেশিই ঢোকে। তো সেই কারণে ঠাকুর ঘরটা তো বন্ধ রাখি, আমাদের ঘরটা মাঝে মধ্যে বন্ধ করেই রাখতে হয়, নইলে উপায় নেই, আর কিছু করার নেই। তো যাই হোক, এই যে সব কিছু এখন পরিষ্কার করে মেজে ঘষে নিয়েছি, ফুলও তুলে নিয়েছি। এখন যেহেতু ফুলটা অনেকটাই কম, যতটুকু পারি ততটুকু ফুল দিয়ে এখন পুজো দিই। আগে তো একদম ঠাকুর ভরে যেত ফুলেই, একদম মানে ফুলে ফুলে ভরিয়ে দিতাম ঠাকুরকে, কিন্তু এখন আর সেই উপায়টা নেই। তো যাই হোক, যা ফুল আছে তাই দিয়ে পুজো দিচ্ছি আপাতত, যদি যখন থাকবে না তখন তো কিনে আনতে হবে, আর উপায় নেই। তো যাই হোক, এদিকে এখন যেহেতু বৃহস্পতিবার করে ঘট বসাতে হয়, আর এই যে পুজোর বাসন থেকে সব কিছু তো পরিষ্কার করতে হয়, পুজোর বাসন বৃহস্পতিবার দিন তো সবই পরিষ্কার করতে হয়। সেই কারণে আমার 1 ঘন্টা সময় লেগে যায় পুজো দিতে, আমার পুরো 1 ঘন্টাই লাগে, আমি একদম মানে টাইম দেখেই বলতে পারো, মানে 1 ঘন্টা ছাড়া হবেই না, আমার কোনো মতেই হবে না। তো যাই হোক, এদিকে সবটা জোগাড় যন্ত্র করে নিয়েছি, এখন ঘরটা বসিয়ে নিয়েছি, একটু ফুল দিয়ে সাজিয়ে নিই, অল্প ফুল আছে, যতটুকু ফুল আছে ততটুকু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবো, এটা দেখতে ভালো লাগে, ঘরটা সুন্দর করে সাজিয়ে নিলে। দেখো ফুল দিয়ে সাজানোর পরে কিন্তু সুন্দর লাগছে ঘরটা, তাই না বলো? তো যাই হোক, এদিকে এখন পুজো দিচ্ছি। এখন এই যে ছোটো ছোটো ফুলগুলো, যেহেতু এগুলো হচ্ছে চাষ করে, সেই ফুলগুলো লাগিয়েছিলাম, ফুলের গাছগুলো, তো সেই কারণে এখন তো আগে থেকে ফুল ফোটা ধরেছে, এখন তো সেরকম ফুল নেই, গাছগুলো মরেই যাচ্ছে, যেহেতু অনেক দিন আগে থেকে ফুল ফোটা ধরেছে, সেই গরম থেকে বলতে পারো ফুল ফোটা শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, সেই জন্য ছোটো ছোটো ফুলগুলো, আর যেহেতু চাষ করা ফুলগুলো খুবই ছোটো ছোটো হয়, সেই কারণে তো এইদিকে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিলাম, ফুল যেতটুকু ছিল ততটুকু দিয়ে, তারপর এখন এই যে প্রসাদ দেবো, ওই যে নকুলদানার কলা আছে, যেহেতু বৃহস্পতিবার করে কলা দিয়ে ভোগ দেওয়া হয়, 2টো করে কলা নিয়ে আসি, একটা ঘটে দিই আর একটা ভোগে দিই, আর হচ্ছে নকুলদানা তো আছে সাথে, ওগুলো দিয়েই ভোগ দেওয়া হয়। তো এর মাঝে বাবা ছেলে উঠেও পড়েছে, ওদের ব্রাশ করে হাত পাম্প ওরা ফ্রেশ হয়েও নিয়েছে, তারপরে ওরা ওদের মতো আছে। এইদিকে আমি পুজো শেষ করলাম, তারপরে এখন এই যে পাঁচালি পরে নিচ্ছি, যেহেতু প্রতি বৃহস্পতিবার করে কিন্তু আমি পাঁচালি পরি, এটা আমার অভ্যাস বলতে পারো, প্রতি বৃহস্পতিবার করে আমি পাঁচালি পরি। তো যাই হোক, এদিকে পাঁচালি পড়া শেষ করলাম, শেষ করে নিয়ে তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে আমি এখন পুজো শেষ করে যাব তুলসী গাছে জল দিতে, তুলসী গাছে জল দিয়ে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে। তো যাই হোক, এদিকে হচ্ছে সবটা করে নেওয়া হয়ে গেছে, আর বাবান ওইদিকে হচ্ছে খাচ্ছে, যেহেতু বাবান সকালবেলা করে একটু খাবার খায়, ওই হচ্ছে ব্রাশ করে উঠে ঘুম থেকে উঠে ব্রাশ করে দিলে না না খেলে ওর হয় না, তো সেই জন্য হচ্ছে আমি বাবানের পর দুজনে একটু কম খাই, কোনো দিন খাই, কোনো দিন খাই না, তাহলে এখন বেশিরভাগ দিন মুসলি খাওয়া হয় আমার সকালবেলা করে। তো যাই হোক, এদিকে পুজো শেষ করলাম, ঠাকুর ঘরের জানলাটা বন্ধ করে দিলাম, দেখতেই পেলে, কারণ খুলে রাখার উপায় নেই, সে কারণে। তো চলো এই দিকটা করে আবার ছাদে যাব 2-1 জামা কাপড় মেলতে, 2-1 বলতে গেলে সকালবেলায় যে বাসি কাপড় যা ছিল সেগুলোই। তো যাই হোক, পরে আবার দুপুর টাইমে একটু বাবানের স্কুলের ড্রেসগুলো কেচে দিয়েছিলাম, সকালবেলা সময় পাইনি, সেই জন্য কাচা হয়নি, তো সেই কারণে দুপুর টাইমটা হচ্ছে কেচে দিয়েছিলাম, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, এই যে সকালবেলা করে একটু মুসলি খাওয়া হয়, বেশি দুধ খেতে আমার একদমই পছন্দ না, মানে দুধ খেতে আমার পছন্দ না বললেই চলে, কিন্তু বাবানের ব্যাপার জোরাজুরিতে এই মুসলি দিয়ে একটু দুধ দিয়ে খাই, ওটাই একটু ভালো লাগে, তাছাড়া দুধ খেতে আমি একদম পছন্দ করি না, কিন্তু বাবান আর বাবার খুবই পছন্দ করে দুধ খেতে, ওরাই বেশি খায়, আমি যতটুকু দুধ দেখলে ওইটুকু দুধই আমি খাই, বেশি একদমই খাই না। বা এমনি তো দুধ আমি খেতেই পারি না, শুধু মুসলি দিয়ে একটু দুধ খাই, বাবা মুসলিগুলো নেয় শুধুমাত্র আমার জন্যই বলতে পারো, যাতে আমি একটু দুধটা খাই, সেই জন্য খুবই খারাপ লাগে দুধ খেতে। তো যাই হোক, আজকে আর সেরকম রান্নাবান্না বলতে সেরকম নেই বললেই চলে, কারণ আজকে রান্না করবো হচ্ছে ডাল করবো, আলু সেদ্ধ, একটু বড়া ভাজা, পাঁপড় ভাজা, এগুলোই করবো, কারণ ঘরে না কোনো সবজিই ছিল না। তো যাই হোক, বাজার করা হয়নি বাবানের ব্যাপারে, আজকে যেহেতু বৃহস্পতিবার আছে, আজকে বাজার করে নিয়ে আসবে সবজিগুলো, অনেক সবজি বাজার করবে, যেহেতু আমাদের এখানে বৃহস্পতিবার করে হাট বসে, আর সকালবেলা করে বাবানের বাবা বাজার যায়নি, এমনিতে উঠেছে অনেকটা দেরি করে, তারপরে আমি বললাম থাক আর যেতে হবে না, বিকেলে তো বাজার করেই নিয়ে আসবা, বিকেলে যেহেতু হাট আছে, স্কুল থেকে আসার পথে বাজার করবা, তোমাকে আর বাজার করতে যেতে হবে না, আজকে যা আছে তাই করে নিচ্ছি, রাতে নয় কিছু একটা করে নেবো সবজি যখন নিয়ে আসবা, আর বৃহস্পতিবার করে তো নিরামিষ খাই। তো যাই হোক, এদিকে যে সকালবেলার অনেক কাজ বাকি ছিল, সেগুলো তো সারতে পারিনি, উঠেই স্নান টান করে আমার শুধু কোনো রকমের ঘর বাড়িগুলো ঝাড় দিলাম, মুছলাম, তারপরে পুজো দিয়ে দিলাম। তো বাবা ছেলে উঠলো, উঠে তার এখনও বিছানা গোছানো হয়নি দেখে আমি আবার ওইদিকে তাড়াতাড়ি করে ডালটা বসালাম, যেহেতু মুগ ডালটা সেদ্ধ হতে সময় লাগবে, ভাত হতেও তো সময় লাগে,
তো সেই জন্য ওইদিকে বসিয়ে দিয়ে এসে তো ভাবলাম ততক্ষণ এইদিকে ডালটাও সেদ্ধ হোক, ভাতটাও হোক। যেহেতু আজকে সবজি কিছু রান্না করছি না, তাহলে কাটাকাটি বাটাবাটির কোনো ঝামেলা নেই। ভাতের মধ্যে তো আলু সেদ্ধ দিয়েই দিলাম, ওইদিকে হতে থাক, আর এইদিকে হচ্ছে আমি বাকি সব কাজগুলো সেরে নিই। তো এই যে বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিলাম আর কি, নিয়ে এখন বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নেব। বাসি বিছানাটা একটু সুন্দর করে ঝেড়ে ঠেড়ে নিয়ে তারপরে কিছু জামা কাপড় আছে সেগুলো গুছিয়ে নেব। কয়েকটা জামা কাপড় জড়ো করা আছে, ওগুলো না গোছালেই হবে না। তো আগে এই যে বাবানের বইগুলো চেয়ারে রেখে দিয়েছে, কালকে পড়েছিল, আজকে সকালবেলা পড়তে বসেনি বাবান, ছোটাছুটি করছে। বাবানের বাবা বলছিল পড়াবে, কিন্তু পড়ালো না আজকে আর। সকালবেলা বললাম এখন পড়াশোনার চাপটা নেই, তবু বসাই, সকালে রাতে কোনো না কোনো এক সময় বসানোই হয়। একদম বাদ দিলে তখন আবার বাচ্চাদের পড়ার প্রতি মনটাই উঠে যাবে, ছোটো মানুষ যেহেতু, পড়ার মধ্যে না থাকলে একদমই চলে না। তো যাই হোক, এইদিকে যে কালকে আবার বাবা ছেলে এখানে বসে শুয়েছিল, ফোন দেখছিল কালকে শুয়ে রাত্রেবেলা। তো সেই কারণে হচ্ছে যেহেতু ঘরে ঘুমানো হয়, ঘরেও থাকা হয় না, মানে সেরকম রাতে করে থাকা হয় না, কিন্তু ওই যে কখনো এই ঘরে আসে একটু, বাবানের বাবা এসেছিল কালকে, বাবা ছেলে দুজনে ফোন দেখেছে, ব্ল্যাঙ্কেটটা নিয়ে শুয়েছিল। তো আর কালকে তো আর গোছায়নি, আমিও আসিনি ঘরে, আর গোছানো হয়নি রাত্রেবেলা করে। তো এখন এই যে গুছিয়ে নিলাম, তারপর অনেকগুলো জামা কাপড় নিয়ে বসে পড়লাম। মানে 3টেই বেড কভার আছে, 2 দিন কেচেছিলাম, একদিনে কাচিনি, মানে কাচার পর আর গোছানো হয়নি, ওই সিঁড়িঘরতে রেখে দিয়েছিলাম এক জায়গায় জড়ো করে। তো সেগুলো সব নিয়ে আসলাম, ভাবলাম গুছিয়ে নিই। তো কালকে কেচেছিলাম 2টো বেড কভার, তার আগের দিন কেচেছিলাম 1টা বেড কভার, মানে 3 ঘরে 3টাই কেচে দিয়েছিলাম, তো সেই কারণে আর গোছানো হয়ে ওঠেনি। তো এখন 3টে একসাথে হচ্ছে গুছিয়ে নেব। তো গুছিয়ে নিয়ে ওইদিকে ভাত ডাল তো হচ্ছেই, একসাথেই সব কাজ করছি। ওইদিকে বসিয়ে দিয়ে এসে বললাম বসিয়ে দিয়ে চুপচাপ বসে থেকে কি করব, এইদিকে কাজগুলো করি, এতে কাজগুলো এগিয়ে থাকবে আমার, আর হচ্ছে এইদিকে হচ্ছে আমার রান্নাটাও হবে, একসাথে সব কাজগুলো করে নিলেই ভালো হবে, এতে সুবিধাও হবে। আজকে আবার দুপুরে মা বাবা আসবে, বাবানকে নিয়ে যাবে, কারণ হচ্ছে মা বাবা আসার একটু গাজলে গেছিলো হাট যেহেতু বললাম গাজলে হাট বসে, যেহেতু ওরাও সেই একই হাটেই যাবে, যেহেতু কাছাকাছি সব কিছু, আমার মায়ের বাড়ি আমার বাড়ি। তো সেই কারণে হচ্ছে ও মা বাবা একটু হাটে গিয়েছিলো, ওদের একটু দরকার ছিল, গেছিলো। আবার আসার সময় দেখলাম হচ্ছে 2টো সোয়েটারও কিনেছে দোকান থেকে, কারণ হচ্ছে হাটে গেছিলো, বাবার কিছু সবজি বাজার ছিল, সবজি বাজার করেছে, আর মা এমনি দোকান থেকে হচ্ছে সোয়েটার নিয়েছে 2টো, একটা বৌদির জন্য, একটা নিজের জন্য। কারণ হচ্ছে বৌদি ঠান্ডায় হচ্ছে, মানে বৌদি আবার বাড়িতে নেই, বৌদি গেছে আবার মায়ের বাড়িতে। তো যেহেতু গোপাল পূজা আছে, আমি আবার বৌদিকে ফোন করতে হবে, ফোন করা হয়নি আসার জন্য, যাতে পুজোর আগে চলে আসে। মঙ্গলবারে গোপাল পূজা আছে, তো বৌদি গেছে সোমবারে, আজকে হচ্ছে বৃহস্পতিবার পড়লো, সোমবারে গেছে, বৌদির দাদা এসে নিয়ে গেছে। তো যাই হোক, তো ওইদিকে বৌদিকে ফোন করতে হবে। মা আবার দেখলাম যে 2টো সোয়েটার এনেছে, দেখালো আমাকে, সোয়েটারগুলো খুবই সুন্দর ছিল। বৌদির জন্য এনেছে একটা, মায়ের নিজের জন্য একটা এনেছে বৌদি। তো যাই হোক, বৌদি বিয়েতে অনেক কিছুই পেয়েছিল, কিন্তু সোয়েটার পাইনি, চাদর শাড়ি অনেক কিছুই পেয়েছে, কিন্তু একটা সোয়েটারও পাইনি। তো সেই কারণে বলে, তো শীতের সময় একটা সোয়েটার না দিলে কেমন হয়, তো সেই কারণে মা সোয়েটার এনে দিয়েছে, যাতে বৌদি হচ্ছে বাড়িতে পড়তে পারে, কাজকর্ম করার জন্য সোয়েটার লাগেই। তো সেই জন্য একটা সোয়েটার, মা বলো 2টো সোয়েটার নিলাম, যদি তোর বৌদির পছন্দ হয় 2টোই রেখে দেবে, একটা ধরো বাড়িতে সবসময় পরলো, আর একটা তো এদিক ওইদিক যেতে গেলে সোয়েটার লাগে। তো জন্য 2টো সোয়েটার নিয়েছে। মা বললো যে 2টো সোয়েটার নিলাম, তোর বৌদি যদি 2টো রাখবে, নইলে আমি একটা নিব, তোর বৌদি একটা নেবে, এরকম করেই মা বললো। তো যাই হোক, আমাকে সোয়েটার 2টো দেখালো, খুবই সুন্দর। তো মা এখনও আসেনি, ওরা দুপুর টাইমে এসেছিলো। তো যাই হোক, এসে ওর মা এসে বলছে বাবানকে নিয়ে যাবে। তা আমি বলছি ঠিক আছে, নিয়ে যাও, যখন নিয়ে যেতে চাইছো। বলছে 2-3 দিন থাকবে, চলে আসবে। এদিকে বাবানকে ফোন করে বলছে কেন গেলে, আর বাবানের বাবাকে মানে বলিনি তখন যে যাবে। বাবা এসে হঠাৎ করে জিজ্ঞেস করছে আমাকে যে বাবান কই। আমি বললাম মায়ের বাড়ি চলে গেছে, মা এসে নিয়ে গেছে, মানে বিকেল টাইমে এসে বাজার টাজার করে এসে। বাবান বাবা তো অবাক হয়ে গেছে, মানে বাবানের বাবা অতটা থাকতে পারে না বাবানকে ছেড়ে। তারপরে ফোন করলো, বলছে কেন গেলে, আমাকে রেখে আমার মন খারাপ হচ্ছে, এরকম ফোন করে বাবানের বাবা বাবানকে বলছে। তো আর কি, আর বাবা ছেলেটারও ইচ্ছে করে ওখানে যেতে, তো মা বাবারও ইচ্ছে করে একটু নিয়ে যাই। তো সেই কারণে মা বাবা এসে বাবানকে নিয়ে মানে যাবে আর কি। তো যাই হোক, এইদিকে সকালবেলা রান্নাবাড়ি করছি, আর এইদিকে হচ্ছে আমি আবার কাজকর্মগুলো করছি, একসাথেই করছি। ডালটা ফোড়ন দিয়েছি, বড়া ভাজা, পাঁপড় ভাজাটা বাকি আছে, ওটা করবো। এইদিকে সকালবেলার গোছানো থেকে শুরু করে সব কিছু কিন্তু হয়ে গেছে। তো এইদিকে যে 2টো শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম, এটা আলু সেদ্ধ মাখার জন্য। আর শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখালে আমার বেশি ভালো লাগে, পেঁয়াজ ভেজে মাখালেও বেশ লাগে, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণে আর পেঁয়াজটা ভাজলাম না। আর ডালের সাথে পাঁপড় না হলে বাবান একদমই খেতে পারবে না, তো সেই জন্য পাঁপড় ভাজছি। বাবান খাবে সাথে, আমারও পাঁপড় খেতে ভীষণ ভালো লাগে আমারও, কিন্তু বাবানের বাবা একদম পাঁপড় খেতে পছন্দ করে না। তো সেই জন্য দুজনের জন্য অল্প করে ভেজে নিলাম। তো যাই হোক, এদিকে আমি আর বাবান পাঁপড় খাবো, তো কয়েকটা বড়া ভাজছি। এগুলো কিন্তু ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম না, ওটা দিয়েই বড়াটা ভাজছি। কিছুটা সেদ্ধ মেখেছি, আর কিছুটা হচ্ছে এই যে বড়া ভাজছি, বেসন, তারপর হচ্ছে লবণ, হলুদ, আর একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, আর কালো জিরে। ভীষণ ভালো লাগে খেতে, মুচমুচে হয়, ছোটো ছোটো করে দিলে না বেশ ভালো লাগে খেতে। তো সেই জন্য সেভাবে দিয়েই ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে একদম কড়া করে ভেজে নেব, খেতে কিন্তু দারুণ লাগবে খেতে।
আর এখন ঠান্ডার জন্য আমাদের এত বাইরে বসে খাওয়া হচ্ছে, আজকেও বাইরে বসে খাওয়া হবে। বাবানের পর এখন প্রতিদিনের সকালবেলার খাবারটা বাইরে গিয়ে একদম সুন্দর বস্তা বিছিয়ে বসে আর বলে যে বাইরেই নিয়ে আসো, বাইরে খেতে ভালো লাগে। তো দেখো একদম লাল লাল করে কড়া করে ভেজে নেবো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এভাবে আলু দিয়ে, শুধু বেসন দিয়ে আর কিচ্ছু লাগবে না, একটু কালো জিরে লবণ হলুদ দিলেই, লঙ্কা দিলেও হয় না দিলেও হয়, খেতে কিন্তু দারুণ লাগে এভাবে করতে। সিম্পলের মধ্যে ভীষণ মানে সহজের মধ্যে বলতে পারো খুবই সুন্দর আর কি বড়া। তো যাই হোক এই যে বাবার পর থালা দুটো নিয়ে বসে পড়েছে, বাবা নিয়ে আসলো জলের বোতল, তিনজনেই কাজ করছি। ওই দুটো থালা বাবানের বাবা নিয়ে এসে বসে, একটা জলের বোতল বাবার নিল আর আমি এই থালাটা নিয়ে আসলাম। তারপরে এখন খেয়ে নেবো তিনজনে মিলে একসাথে, বাবানের ভাতটা মাখিয়ে দিয়েছি। আর এই ঠান্ডার সময় রোদে বসে বসে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সত্যি বলতে আমার তো দারুণ লাগে ঠান্ডার সময়টা। তারপর এদিকে খাওয়া দাওয়া শেষ করলাম, করে তারপরে হচ্ছে এখন এই যে বাসনগুলো মেজে নেবো। বাবানের বাবা স্কুল যাবে, বাবান বাড়িতেই থাকবে, যেহেতু বাবানের বৃহস্পতিবার করে ছুটি থাকে। আর এখন তো বাবানের হচ্ছে স্কুল নেই, খেলার জন্য প্র্যাকটিস হচ্ছে। তো বাবানের দুটো হচ্ছে খেলা পড়েছে, একটা হচ্ছে 100 মিটার হচ্ছে দৌড় মানে রান পড়েছে, আর একটা কক ফাইট যেটা আছে সেটা পড়েছে। এই দুটো খেলাই পড়েছে বাবানের জন্য। তো যেহেতু একটা কাগজ দিয়ে দেয় ওখানে কবে খেলা হবে আর হচ্ছে কী কী খেলা পড়েছে, সেই দুটো মানে একটা কাগজ দিয়েছে, ওটাই মানে দিয়েছে হচ্ছে কালকেই দিয়েছে, বুধবার দিন দিয়েছে। আজকে ছুটি আছে, কালকে শুক্রবার ভেবেছিলাম পাঠাবো, কিন্তু যেহেতু মা বাবা এসে নিয়ে যাবে তো আর পাঠানো হবে না দুদিন। দেখা যাক, মানে খেলা শুরু মানে খেলা হবে 21 তারিখে বলেছে আর কি, ডেট দিয়ে দিয়েছে 21 তারিখে খেলা হবে বাবানের। তো যাই হোক এদিকে রান্নাবাড়ি শেষ করলাম, বাবানের বাবা খেয়ে দিয়ে স্কুলে চলে গেল, এদিকে হচ্ছে আমি এখন বাসনগুলো মাজলাম। তো দুপুরটায় মা বাবা এসেছিলো, ওদের একটু মুড়ি ঠুড়ি খেতে দিলাম, যেহেতু ডাল ভাত রান্না করেছি। তো মা বাবা বললো ভাত খাবো না আমি। তো এই যে মা বাবা দুজনে এসে নিয়ে গেল, যেহেতু বাবার টোটো আছে তো বাবা আজকে আর টোটো নিয়ে আসেনি, টোটো আমাদের এখানে আজকে চলাচলই বন্ধ করে দিয়েছিল মানে আজকের দিনটা। তো সেই কারণে আর বাবার টোটো নিয়ে আসেনি, হলে টোটো নিয়েই আসতো, যেহেতু কাছাকাছি তো টোটো নিয়েই আসে সবসময়, যেহেতু বাবার নিজের টোটো আছে। তো আজকে যেহেতু নিয়ে আসেনি, তো যেহেতু লাইন গাড়িতেই যাবে, তো বাবার আর নিয়ে গেল, মা বাবা আসছিলো দুজনে, অনেকক্ষণ ছিল 2 ঘন্টা থেকে, তারপরে হচ্ছে নিয়ে গেল। তো ওই যে সোয়েটার নিয়ে এসে বললাম, সোয়েটার আমাকে দেখালো কেমন হয়েছে, আমি দেখলাম বলে খুবই ভালো হয়েছে, দুটো সোয়েটার নিয়েছে। তো যাই হোক এখন একবার বাবানের বাবা আসলো, এসে তো বাবানকে ফোন করে কথা বললো, বাবান চলে গেছে, অনেক কথা টথা হলো। তারপরে এখন হচ্ছে এই যে আমি সন্ধ্যা দেবো আর কিছু বাজার এনেছে, বাজারগুলো গুছিয়ে নেবো। তো যাই হোক অনেক কথা বললাম, এবার কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ি। সুলতানা দিদিভাই বলেছে, আপু অনেক ব্লগ ভিডিও আমি দেখি, তবে তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা। আর বলেছে, নাগো আপু অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের, তবে আপু সবাই ভাবে আমাদের লাভ ম্যারেজ, আসলে আমার আর আমার স্বামীর ভালোবাসাটাই আসলে এমন। শুনে খুব ভালো লাগলো, আসলে ভালোবাসা থাকাটা অবশ্যই জরুরি নিজেদের মধ্যে। আমাদের ক্ষেত্রেও সেম বলতে পারো তোমার মতনই, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু সবাই দেখে আমাদের মনে করে যে আমাদের নাকি লাভ ম্যারেজ, মানে কেউ প্রথমে ধরতে পারে না যে আমরা অ্যারেঞ্জ ম্যারেজ করেছি, সবাই ভাবে যে লাভ ম্যারেজ করেছি। তো এটা মানে সবাই মনে করে আর কি, তোমার মতো আমাদেরও সেম একই অবস্থা। তো যাই হোক লোটাস দিদিভাই বলেছে, আপু তোমার কাজগুলো অনেক ভালো লাগে দেখতে, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো যাই হোক বৃহস্পতিবার করে তো ধূপ ধরাই সন্ধ্যাবেলা করে, তো সেই জন্য আজকেও সেইভাবে ধূপ ধরাচ্ছি। আর বাবানের বাবা কিছু ফলও নিয়ে এসে, যেহেতু মঙ্গলবারে গোপাল পুজো, তো বাবানের বাবা বললো আজকে হাটে একটু পেলাম তো নিয়ে নিলাম আগে থেকে, শীতের সময় তো ফলগুলো নষ্ট হবে না, তো সেই জন্য বেশ অনেকগুলোই ফল নিয়ে এসছে। আরও বাকি আছে, শুধু কয়েকটা পুজো উপলক্ষে কয়েকটা ফল টলগুলো নিয়ে এসে যে কেজি প্লাস্টিকের মধ্যে আছে, আমি ঢেলে দেখাচ্ছি। আর কিছু সবজি আছে, সবজিগুলো হচ্ছে ফ্রিজে রাখবো। তো যাই হোক যেহেতু নিরামিষ ফ্রিজ নেই, নাহলে ফলগুলো ফ্রিজে রেখে দিলে ভালো থাকতো, কিন্তু হচ্ছে যেহেতু নিরামিষ ফ্রিজ নেই, তো ফলগুলো এভাবে গামলাতেই ঢেলে রাখতে হবে আপাতত। তো যাই হোক কী কী নিয়ে এসছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো রূপালীনাথ দিদিভাই বলেছে, খুব সুন্দর কাজ গো, যা ঠান্ডা পড়েছে গো। হ্যাঁ এমনি একটু ঠান্ডাটা বেশি পড়েছে, মোটামুটি এখন ভালোই, যেহেতু ঘরের মধ্যে থাকা হয় অতটা ঠান্ডাটা বুঝতে পারি না, বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে। সবসময় ঘরের মধ্যে কাজকর্ম বা ঘরের মধ্যে থাকা হয়, ঠান্ডাটা ঠিক বুঝে উঠতে পারি না। পিঙ্কি দত্ত পাল দিদিভাই বলেছে, দিদি তোমার তুলসী দেবীটা অনেক বড়, আমার বাড়ির বাবার বাড়িতেও এরকম বড় হয়েছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। শাশ্বতী মণ্ডল দিদিভাই বলেছে, তোমার ভিডিওগুলো খুব সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, করবি ডেলি লাইভ, মমতা কিচেন, প্রিয়াঙ্কা মুখার্জি, সামিয়া আক্তার, সুপ্রিয়া ব্লগ, পায়েল ফ্রম ত্রিপুরা, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য। তো যাই হোক যেগুলো সবজি নিয়ে এসে সারা সপ্তাহ আমার হয়ে যাবে, অনেকগুলো সবজি, ফুলকপি, বাঁধাকপি, গাজর, সিম, আদা, এগুলো অনেক কিছুই কিন্তু নিয়ে এসছে। তো যাই হোক এগুলো সব কিছু এখন গুছিয়ে নিয়েছি, গুছিয়ে সবটা ফ্রিজে তুলে রাখবো, রেখে রাতে একটু কিছু একটা রান্না করবো, তারপরে খাওয়া দাওয়া করলেই হয়ে যাবে। বাবার নেই, আমি আর বাবার বাবা সারাটা দিন, আমার তো সারাটা দিন ওভাবেই গেল, খুবই খারাপ লেগেছে। আর আলু এনেছে, আলুগুলো যেহেতু ফ্রিজে রাখি না, বাইরে হচ্ছে গ্যারেজ রুমে আলুগুলো রাখা হয়, তো সব কিছু গুছিয়ে নিচে, আর প্লাস্টিকগুলো এক জায়গায় রাখছি, অনেক সময় ফ্রিজে অনেক কিছু প্লাস্টিকের মধ্যে রাখি, কিন্তু হচ্ছে আপাতত এখন রাখা হচ্ছে না।
তো যাই হোক এগুলো বেশি অনেকগুলো করে সবজি প্লাস্টিকে ধরবে না, তার জন্য ওটার মধ্যেই ঢেলে রাখলাম। তো এখন এটা সবটা গুছিয়ে নিয়েছি। এদিকে সারাদিনের মোটামুটি সব কাজ হয়ে গেল। বিকেলবেলা একবার ঘর বাড়িগুলো ঝাড় দেওয়া হয়েছে, যেহেতু সকালবেলা একবার দিই, দুপুরবেলা একবার ঝাড় দিয়েছি বাবানের বাবা স্কুল যাওয়ার পর, তারপর বিকেলবেলা আরেকবার, 3 টাইম হচ্ছে ঘর বাড়িগুলো আমি ঝাড়টা দিই। নোংরা হয় না যে সেরকম, তবুও দিয়ে রাখতে, নইলে ভালোও লাগে না দিলে। তো যাই হোক এদিকে হচ্ছে সবটা গুছিয়ে নিলাম। ফ্রিজটা মোটামুটি ফাঁকাই আছে, সেরকম কিছু নেই, সবজিতেই ভর্তি আর দুধের বাটিতে ভর্তি। তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো জানি। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা